কোরবানির ঈদকে কেন্দ্র করে চামড়া পাচারের ঘটনা নতুন না। প্রতি বছরই পাচার ঠেকাতে সীমান্তে কড়াকড়ি করা হয়। এবারেও সীমান্তে কড়া নজরদারিতে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর দারোয়ানস্থ ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা জানান, গরু ও চামড়া চোরাচালান রোধে এবার সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে গরু চোরাচালান এবং চামড়া পাচার রোধে দায়িত্বপূর্ণ সীমান্তে রংপুর রিজিয়নের আওতাধীন ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ ৫৬ বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এবছর দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক গবাদি পশু মজুদ রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু আমাদের দেশে ঢুকতে না পারে, সেজন্য ৫৬ বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। এবছর চোরাচালান রোধে নজরদারির পাশাপাশি নীলফামারী জেলা জুড়ে জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়েছে। ঈদের পর কোরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সেজন্য সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ঠাকুরগাঁও সেক্টর এবং ৫৬ বিজিবি। এছাড়াও ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারে, সেজন্য বিজিবির সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াতের নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট এবং সদা তৎপর থাকবে। সীমান্তবর্তী এলাকায় জনগণের সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে, যে কারণে এ পর্যন্ত নীলফামারীর সীমান্তে কোনো পুশিনের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। আপনারা জানেন, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে পুশিন প্রতিরোধে রংপুর রিজিয়ন, ঠাকুরগাঁও সেক্টর তথা ৫৬ বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নীলফামারী ব্যাটালিয়নের অধীনে প্রায় ১৪৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে নীলফামারীতে ২৫ কিলোমিটার এবং পঞ্চগড় জেলায় রয়েছে ১২৩ কিলোমিটার। এই দীর্ঘ সীমান্ত জুড়ে ১৮টি সীমান্ত বিওপি চৌকি স্থাপন করে টহল ও নজরদারির মাধ্যমে সীমান্ত রক্ষার কাজ করে যাচ্ছে বিজিবি।